আসসালামু আলাইকুম। আমরা আজকে 10 দিন যাবৎ দুইটা বিড়াল ছানা আমরা পুষতেছিলাম। তো আমরা অপেক্ষা করতেছিলাম কে আসলে লালন পালন করার জন্য তাদেরকে নিবে। তো আমরা তিনজন আমার কাছে চেয়েছে। তো আসলে স্বাভাবিকভাবে যে প্রথম চায় তাকে তো দিতে হয়, তাই না? তো দুঃখিত ভাই, আর দুইজন যারা আছেন নাম বললাম না, আপনাদেরকে দিতে পারি নাই। যে প্রথম চেয়েছে তাকেই দিতে হবে আমার। তো যেখানে দুইটা দেওয়ার কথা সেখানে আজকে গতকালকে বিকাল থেকে আবার দেখি আরেকটা বাড়ছে। এটা আরও সুইট, এটা আরও অনেক সুন্দর। এটা আবার কোত্থেকে জানি এসছে, এসে এই দুটোর সাথে মিলছে। তো আমি আজকে তিনটেই দিয়ে দেব। তো যে যাকে দিব তার কাছে ওরা ভালো থাকবে, এটাই আসলে চাই। দেখেন কত ভদ্র, এখানে পাকু আসছে, পাকু করতেছে বালুর মধ্যে। এখানে সে পটি করতেছে, সে আর কোথাও পটি করবে না, এখানেই পটি করতেছে। হ্যাঁ, তো ও আরেকটা ওখানে। ওই তো আমরা এখন খাওয়াবো, মাছ দিয়ে ভাত দিয়ে খাওয়াবো না? মাছ আমাদের বাসায় আছে, তো মাছ দিয়ে ভাত খাওয়াবো। ওখানে দিও না, আগে রেডি করে দিই। খাওয়াবো, খাওয়ানোর পরে তারপরে আমরা এই কার্টুনটায় ঢুকাবো। হ্যাঁ, এটা ঢুকিয়ে এটা থেকে বেঁধে সুন্দর করে আমি নিয়ে যাব, নিয়ে আমি রনিকে দিব। রনি আমার কাছে চেয়েছে, শুরুতেই সে বলেছে স্যার আমাকে দিবেন। তো রনি আসবে আমার বাসার কাছাকাছি, আমি একটু নেমে রনির কাছে যাব এবং রনিকে দিয়ে আসব। শুভকামনা রনির জন্য এবং এই তিনটে বিড়াল ছানার জন্য। আসলে সবাই আল্লাহর সৃষ্টি, তো লক্ষ্মী দেখেন। আমাদের সাথে আজকে এটা ওদের শেষ খাবার। আমরা দিয়েছি ভাত মাছ দিয়ে মেখে তারপর দিয়েছি। তিনজন মিলে খাচ্ছে। এটা হলো শেষ খাওয়ান আমাদের জন্য। এখন দেখা যাক আমরা যে শেষ খাওয়ান খাও তোমরা। আমরা এটার মধ্যে ঢুকাইলাম না। কি হয়েছে? তোমরা আসো, আমরা যাই, তুমিও যাবো আমার সাথে। অরণ্য আমরা যে দিয়ে আসবো। রনি আসতেছে, তো রনিকে আমরা রনির হাতে দিয়ে আসবো। চলো আমরা যাই, মোড়ল মার্কেট যাই। ঠিক আছে? কি হয়েছে বোকা? তুমি কানতেছো পাগল। আচ্ছা চলো, আটকাও, কার্টুন আটকাও। তোমার আম্মু কোথায়? অন্য গিটু দাও। তুমি কান্দো না, আম্মু আসো, এদিকে আসো। সবাই কাঁদতেছে বাচ্চারা। কান্দাকাটি শুরু হয়ে গেছে। বিড়াল আমরা পালবো কোথায় বলো? আর ওই নিচের দুষ্ট ছেলেটা এসে সারাক্ষণ নিয়ে যায়, একটু মাইরে ফেলবে না কি করবে? আমরা দিয়ে আসি, যে জায়গায় দিব ভালো থাকবে। ওর নাম কি জানো? ওই মেয়ের নাম কি? হ্যাঁ, আসো তৈমুর, চলো বিড়াল দিয়ে আসি, চলো। কই তুমি? আসো আমরা যাই, ওখানে যাই দিয়ে আসবো। আসো। আরে পাগল, আমরা পরে আইসি, আবার একটু কয়েকদিন রাইখে আসিনি। আসো। ও ভালো থাকবে, এক জায়গায় পালতে দিতেছি, বুঝো না? আসো, দিয়ে আসি, আসো। কি অরণ্য, তোমার মন খারাপ লাগতেছে? হ্যাঁ, দেই এদিক তাকাও। তুমিও কাঁদতেছো নাকি? অরণ পাগল। তৈমুর তো কান দিকে ডেকাকার করছে। সে তো চলো আমরা নিয়ে যাই। যে আমরা তো এইভাবে নিয়ে যাব। হ্যাঁ, সুন্দর করে প্যাকেট করছি, দেখছো? মানে দেখা যায় ভিতরে, দেখো চুপ করে তিনটে চুপ করে বসে আছে। দেখ আমরা এখানে এখন এরা দৌড় দেবে না তো আবার? হ্যাঁ, কি বলেন আপনি? রনি আসছে। রনি, থ্যাংক ইউ। তুমি আদর করো না, আর যদি কাউকে দাও সেও যেন পালে ভালো করে। হ্যাঁ, খুব লক্ষ্মী, ভালো লাগছে। 2-3 দিন, আমরা 10 দিনের মায়া, আমাদের খারাপ লাগতেছে। তারপরে আরেকটা জিনিস হইলো, সবাই কাঁদতেছে বাসায়। তৈমুর কাঁদতেছে, এর ছোটজন, এরও মন খুব খারাপ। হ্যাঁ, হাসি টেসি বন্ধ হয়ে গেছে। তারপরে আমার পাশের ফ্ল্যাটের, হ্যাঁ,
আচ্ছা, এ খুব কান্নাকাটি করতেছে, বাসায় সব বাচ্চারা কাঁদতেছে। তারপর আমার বাসায় যেহেতু সুযোগ নাই, সেহেতু তুমি নিয়ে যাইতেছো, থ্যাংক ইউ। খেয়াল রাখো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ভালো লাগা, ভালোবাসা, এইটা আর কি। এটা তো প্রাণী, আল্লাহর নিয়ামত, তাই না? মাকলুকাত। বিড়াল পবিত্র প্রাণী। বিড়াল পবিত্র প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেছিল, হ্যাঁ। ওযুর পূর্বে যখন বদনাতে গেছে পানির জন্য, হ্যাঁ। তখন থেকে বিড়াল পানি খাচ্ছে। হ্যাঁ, তো বিড়াল পানি খাওয়ার পর যখন বিড়াল চলে গেল, তখন ওই পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছে। তো আচ্ছা। এতে বুঝতে পারলাম বিড়াল পবিত্র প্রাণী। হুম, তো আরেকটা হাদিস, জানি না ওটা সহিহ কিনা, তবে হাদিসটা আসছে হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন তরকারি রান্না করতেছিল, মুরগির বা গরুর যেটাই হোক, হ্যাঁ, হ্যাঁ, তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে ওই জায়গা থেকে একটা টুকরো বা একটু মুখ দিছে। হ্যাঁ। তো ওই জায়গা থেকে একটু ফালিয়ে দিয়ে তো ওইটা তারা খেয়েছে। তো এটাই বুঝলাম যে তারা পবিত্র। হ্যাঁ, বিড়াল পবিত্র। আমিও অনেক শুনেছি, আমার কাছে এরকম রেফারেন্স আছে। এবং বিড়াল নাকি কোনো খাবারে মুখ দিয়ে খাইলে ওই খাবার আমরা খাইতে পারি, সমস্যা হয় না। অবশ্যই, কারণ বিড়ালের কোনো কিছু লাগলে আমাদের উজু যাবে না, হ্যাঁ, এটা ঠিক আছে? এরকম Plus আরো কিছু আছে অনেকগুলো যে হাদিস আমি শুনছি। আমরা এখন তো চিকিৎসা বিজ্ঞান থেকেও, প্লাস আপনার অনেক ক্ষেত্রে বিড়ালের আপনার যখন লালাগুলা টেস্ট করা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, পবিত্র বিড়াল থেকে যখন লালাগুলো টেস্ট করা হয়, ওই জায়গায় কোনো জীবাণু পাওয়া যায় না এখন, কিন্তু কুকুরের সাথে কুকুরে অনেক জীবাণু প্রচুর পাওয়া যায়। জীবাণু, এই যে কি বলে স্ক্যাবিস, যেটা হ্যাঁ এটা জলাতঙ্ক রঙের জীবাণু থাকে। জলাতঙ্কটা বেশি থাকে, তবে কিন্তু সব কুকুরে কিন্তু জলাতঙ্ক থাকে না। সব কুকুরে থাকে না। সব কুকুরে মানে যেটা জলাতঙ্ক আক্রান্ত, হুম, হুম। ওটার বেশি থাকে। তবে কুকুরটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাভয়েডই করছে। যাক, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা যাও, অনেক বেলা হয়েছে, সাবধানে যাও। হ্যাঁ, ভালো থাকো। আর এখন লাল চা দুধের তো আপনি লালটা তুমি রেখে দাও, লালটা সুন্দর। কালোটা একটা মেয়েকে দিবা না, সে চাইছে, তারটা মারা আরো গেছে। এক জায়গায় আমি 4টা বিড়ালে খুঁজ পাইছি, আচ্ছা। ওইগুলো ইনশাআল্লাহ রেস্কিউ করে 4 জনের কাছে দিয়ে দিব। মানে যারা মাশাআল্লাহ, বিড়াল প্রেমী, মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, আমার এটা ভালো কাজ। আপনি ভিডিওটা আছে, আমি আমারটায় পোস্ট করছি, অনেকে বলতেছে ঠিকানা দেন ভাই, এসে নিয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ। এটাই থাকে। আর আমি যখন খোঁজ পাইলে, আমার হাতে সময় থাকলে আমি rescue আচ্ছা, করে যাও তাহলে, আর কথা না বাড়াই, ঠিক আছে? আল্লাহ